আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে হচ্ছে জুনের 3 তারিখ। আমার আব্বা আম্মা বাংলাদেশে চলে যাবে আজকে রাত্রে 8:30টার সময় ওনাদের ফ্লাইট। মনটা খুব খারাপ, আর ওয়েদারটাও অনেক মেঘলা, বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে আমার সাথে সাথে আকাশেরও মন খারাপ হয়ে চোখের পানি পড়ছে। যতই মন খারাপ হোক কান্নাকাটি করব না, কারণ আমি কান্নাকাটি করলে আমার আব্বা আম্মা খুব কষ্ট পায়। কিছু করার নাই, এইটাই নিয়ম। মেয়ে বিয়ে দিলে ইচ্ছা করলে মেয়েকে নিয়ে যাওয়া যায় না। আমার আম্মা আব্বা কালকে বলতে, আমার খুব ইচ্ছা হইতেছে যে তুমি আমাদের সাথে যাও। যাক, আল্লাহ যেটা কপালে দিছে সেটাই হয়েছে। আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। মনটা অনেক বেশি খারাপ। আর এখন একটু টুকটাক করে রান্না করব, কারণ আজকে আমি ছুটি নিয়েছি। এমনিতে আমি ছুটি নেই না অত সহজে। আমার মেয়ে বলতেছে নানু চলে যাবে, এখন ছুটি নিছো, একদিন তো ছুটি নিয়ে সময় দাও নাই। কারণ মেয়ে তো আর বোঝে না, ইচ্ছা করলে ছুটি নেওয়া যায় না। যখন নিজের ব্যবসা থাকে না, ওইটা টেক কেয়ারটা একটু বেশি করতে হয়। যাক, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার চলে যাবে তাই একটু হালকা রান্না করব, বেশি না। এটা হচ্ছে দেশি পেঁয়াজ। এটা আজকে এটা দিয়ে আমি মুরগি রান্না করব। এখানে যে একটা মুরগি, এটা কিন্তু মোরগ না। আর দেখেন এটার ভিতরে ডিম ছিল। এখন আমি চিকেনটা শুধু ভুনা ভুনা করব। আমি দেশি পেঁয়াজগুলি কেটে নিয়েছি। এখন আমি মুরগির মাংসটা দিয়ে একবারে মেখে বসিয়ে দিব। আমি পেঁয়াজটা আলাদা করে কষাবো না, তাহলে আমার সময়ও কম লাগবে আর মশলাটা সুন্দর করে মুরগির সাথে মেখেও যাবে। আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট, আর এখন দিব ধনে গুঁড়ো। যেহেতু মুরগিটা বড় তো লাগবে মশলা, একটু সুন্দর করে না দিলে মুরগিটা টেস্ট হবে না। দিব আমি হলুদ গুঁড়ো, আর মরিচ গুঁড়োটা আমি একটু কম দিব, যেহেতু এই মরিচটা আমার আব্বা বাংলাদেশ থেকে গুঁড়ো করে নিয়ে আসছিলো। মরিচটা অনেক বেশি ঝাল, তো এটা একটু বুঝে দিতে হয়। আমি দিয়ে দেবো 1 চামচ, আর অল্প একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো তেল। মুরগিটা এত তেল দিতে হবে না, কারণ মুরগিটা অনেক তৈলাক্ত। আমার মুরগির মাংস মাখামাখি শেষ, আমার চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটু গরম মশলা। গরম মশলাটা আমি মাখানোর সময় দিই না, যেহেতু মাখাতে গেলে ওটা হাতে লাগে, এই জন্য। এখন এটা আমি সুন্দর করে কষাবো। যখন অলমোস্ট কষিয়ে তেল উঠে যাবে তখন আমি একটু অল্প পানি দিব, মুরগিটা শুদ্ধ সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু মুরগিটা আমি ভুনা ভুনাই করবো। কষানো হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিব ঝোলের পানি। এইগুলি হচ্ছে দেশি গলদা ছোট চিংড়ি, এগুলিও আমি দেশি পেঁয়াজ দিয়ে ভুনা করব। খুব কম রান্না হবে আজকে। আর কালকে আমি লাউ ডাল রান্না করেছিলাম, সেটা আছে। আমি শাক রান্না করেছিলাম আমার বাগানের, লাউ শাক, ওইটা হয়তো অল্প আছে। রাত্রে রান্না করেছিলাম, আর রুই মাছ ভাজি করেছিলাম। রুই মাছটা খাওয়া হয়নি পুরাটা, তো যেগুলি আছে ওগুলিতে আমি একটু ভর্তা করে দিব। আমি এখন চিংড়ি মাছগুলি রান্না করে নিব। আমি দেশি পেঁয়াজ কেটে দিয়েছি, পেঁয়াজটা একটু হলে আমি মশলা দিয়ে দিব। আর একটু আমার চিংড়ি মাছগুলো এখানে, আমার চিংড়ি মাছের পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। আমি একটু পানি দিয়ে দিয়েছি মশলা দেওয়ার আগে, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ। আমার পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলি দিয়ে কষিয়ে তারপরে অল্প আমি পানি দিব মাছগুলি সিদ্ধ হওয়ার জন্য। যদি চিংড়ি মাছ সিদ্ধ হতে তো টাইম লাগে না, এত পানিও লাগে না। আর এখানে করে নিব কয় টুকরা ইলিশ মাছ ভাজি। আমি ইলিশ মাছটা এখন একটু মশলা দিয়ে মেখে নিব। আমি অল্প একটু সামান্য একটু আদা রসুন পেস্ট দিব। আমি দিব একটু ধনে গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, অল্প সামান্য মরিচের গুঁড়ো। এটাতে আমি এত মশলা দিব না, কারণ ইলিশ মাছে এত মশলা দিতে হয় না, দিলে ইলিশের নিজস্ব টেস্টটা নষ্ট হয়ে যায়। আর দিব আমি একটু সামান্য লবণ স্বাদ মতো। এখন আমি মেখে 10 মিনিট রেখে দিব, তারপরে ভেজে নেব। এই পটলগুলি আমি একটা ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসছি। এই পটলগুলি আমার হয়তো $5 বা $6 নিয়েছে। ভাবলাম যে ইলিশ মাছের সাথে কটা পটলও ভাজি করি।
আমি যদিও জানি বাংলাদেশে আমার আব্বা আম্মা গেলে এর থেকে অনেক বেশি জিনিসপত্র দেশি খাবার খাবে, তারপরে নিজের মনে স্যাটিসফাইয়ের জন্য মনে হচ্ছে যে লাস্ট মিনিটে অনেক কিছু করি ওনাদের জন্য। আমি যদিও জানি আমার আব্বা আম্মা খেতে পারবে না, আজকে ফ্লাইট, আম্মা 2 দিন ধরে খেতে পারতেছে না, তারপরে লাস্ট মিনিটে মেয়ে হিসেবে যতটুকু করা যায় আর কি। আমার রান্নাবান্না শেষ, এই যে আমার মুরগিটা রান্না করা হয়ে গিয়েছে, আর এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ ভোনা, আর এখানে আছে পটল ভাজা আর ইলিশ মাছ ভাজা। আমি জানি কোথাও যাওয়ার সময় খাওয়া যায় না, আমার আম্মা খেতে পারবে না, তারপরও নিজে করলাম যদি একটু কিছু খেয়ে তারপরে বের হয় এয়ারপোর্টের জন্য। পৃথিবীতে আসছি, আমি ভুলে গিয়েছিলাম আম্মার জন্য আই ড্রপ নিতে হবে, যেহেতু আম্মার চোখের সমস্যা। আম্মা ড্রাই আইয়ের জন্য ড্রপ নেয় দিনে 4 বার, তাই নিতে আসছি। দেখেন মানে হইয়াও হয় না শেষ, মানে কেনাকাটা করতে করতে কিছু না কিছু মিসিং থেকেই যায়। এখন একটু তাড়াহুড়া করে আই ড্রপটা নিয়ে বাসায় চলে যাব। তার জন্য ড্রপ নিয়ে নিয়েছি, এখন আমি সেলফ পেতে পে করে দিয়ে চলে যাবো, কারণ আমার কিছু টাইম নেই। এখন আমি সেলফ পেতে পে করে দেবো। এখন আমি পে করে দিব। আমি কার্ড দিয়ে পে করে দিয়েছি, আমি রিসিভের জন্য ওয়েট করছি। এই যে এদের লাগেজ সব এখানে রেডি। এখন আব্বা আম্মা একটু শাওয়ার করবে, একটু রেস্ট নেবে, তারপরে হয়তো উঠে একটু খাবে, খেয়ে রেডি হয়ে আমরা 4টার থেকে বের হয়ে যাব। তাদের চেকিং শেষ, এখন চলে যাবে হুইল চেয়ারে। ইউ ক্যান টেক দ্যাম। থ্যাংক ইউ স্যার। ইয়া আই এম গুড। আমরা নিতে দুবার বাজে আসছি। ক্রাইং। তাদেরকে দুজনে হুইল চেয়ারে দেওয়া হয়েছে, খারাপ তো লাগতেছে, কিছু করার নাই। কারণ আমরা অনেক আগে চলে আসছি, আমি ভাবছিলাম যে কোভিডের মতো 3 ঘন্টা আগে চেক আউট করতে হবে, কিন্তু 3 ঘন্টা আগে চেক আউট করা লাগে নাই, যার জন্য অনেক বেশি আগে হয়ে গেছে, নাহলে হয়তো অনেকক্ষণ থাকতাম। কারণ 4 ঘন্টা এরকম বসে থেকে তো লাভ নেই। I'm gonna just wait till they check out. যতদূর দেখা যায় এটুকুই আর কি। সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। Carrying of firearms through a TSA screening checkpoint ওয়েট করতেছে চেকিং এর জন্য, and regulations. খারাপ লাগতেছে, অনেক Please খারাপ remember to লাগতেছে, check your কিছু carry-on করার bag নাই। and firearms before entering the screening checkpoint. তাদের ওখানে চেকিং হচ্ছে, দেখা যায় না, যতটুকু দেখা যায় ভিতরে ঢুকলে চলে যাব। আমার আম্মার একটু দেখা যাচ্ছে এখান দিয়ে। আব্বা আম্মার চেকিং হয়ে গিয়েছে, এখন এয়ারপোর্টে বসে আছে আমি আমার মেয়ে, কারণ আমার হাজব্যান্ড আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে। কারণ আমার ইচ্ছা ছিল থাকা 4 ঘন্টা, কিন্তু আমি ভাবলাম যে 4 ঘন্টা ইজ টু মাচ। আর যেহেতু ভিতরে ঢুকতে দিবে না, আর লাস্ট টাইম যখন কোভিডের টাইমে গিয়েছিল আমাদেরকে ঢুকতে দিয়েছিল সাথে যাওয়ার জন্য প্লেন পর্যন্ত, কিন্তু আজকে দেয় নাই। এর জন্য ভাবলাম যে বসে থেকে লাভ নাই। হ্যাঁ, আব্বু ফোন করছিল যে তার চেকিং হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ডকে ফোন করা হচ্ছে, ওয়েট করতেছি। আমার মেয়ে ওখানে বসে আছে, আমরা দুজনে ওয়েট করতেছি। এখানে এয়ারপোর্টটা দেখেন কত নিট অ্যান্ড ক্লিন, কত সুন্দর। দেখেন পুরাই খালি, কারণ এখনো টাইম হয় নাই 8:30, এখন 5:30 বাজে না। দেখেন মনটা অনেক খারাপ, যাক তারপর আর কি করা। এখন জামাই আসলে আমরা বাসায় চলে যাবো আর কি। এখানে একটা প্লেনের মতো বানানো আছে, আর আমার আব্বা আম্মা যেতে আমেরিকা এয়ারলাইন্সে যাচ্ছে। এটা হচ্ছে আমেরিকা এয়ারলাইন্সের লাইন। বাইরে যে পরিমাণ গরম, কিন্তু ভিতরে এসির জন্য এত বোঝা যাচ্ছে না। প্লেনটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে, দেখেন সুন্দর না। এদিকে রেস্টুরেন্ট আছে ওইদিকে, কিন্তু এখন অ্যাকচুয়ালি আমার কোথাও যেতে ইচ্ছে করতেছে না, মনটা খারাপ লাগতেছে। বাসায় চলে যাব, তারপরে হয়তো আব্বা আমার কয়েকবারই ফোন দিব, যেহেতু তাদের 8:30 ফ্লাইট।